তারপর সে চিন্তা করলো, আমি যদি এখানে বসে থাকি তাহলে আমার খাওয়ার অভাব হবে, পড়ার অভাব হবে। আমি হাঁটতেই থাকি, তাহলে হয়তো কোনো একটা জিনিস পাওয়া যাবে, কোনো একটা উপায় খুঁজে পাওয়া যাবে। আসলে ওই ছোট্ট হলেও ওর কিন্তু অনেক বুদ্ধি। সে হাঁটা শুরু করলো। তারপর সে দেখলো একটা ভিন্ন রকমের পাখি আছে, যেটা গোলাপি কালারের নয়, যেটা একদম সাদা। সে আমাকে দেখে বলল, আরে তুমি মনে হয় পৃথিবী থেকে এসেছো, তুমি এখানে কিভাবে এলে? তারপর ও সব ঘটনা তাকে খুলে বলল। তারপর সে বলল, হ্যাঁ, তুমিও তাহলে আমার মতো এখানে চলে এসেছো, আমিও পৃথিবী থেকে এসেছি, সেই জন্যই তো আমি দেখতে সাদা। আমি আসলে এখানে সবাইকে বন্ধু পেয়েছি, খাবার দাবার পেয়েছি, তাই আমার পৃথিবীতে যাওয়ার কোনো দরকারই পড়েনি, সেজন্য আমি পৃথিবীতে যাওয়ার চিন্তাই করিনি। কিন্তু তুমি কি পৃথিবীতে ফেরত যেতে চাও? সে বলল, আমি অবশ্যই পৃথিবীতে ফেরত যেতে চাই। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি, আমার প্রতিবেশী, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব সবাইকে আমি খুব ভালোবাসি, আমি সবাইকে খুব মিস করব। আমি তো এখানে এক ফুটাও থাকতে চাই না, এটা যতই সুন্দর হোক আমি কিন্তু এখানে এক ফুটাও থাকতে চাই না। তারপর সে বলল, তাহলে তো তোমাকে পৃথিবীতে পাঠাতেই হবে। আসলে আমি যদিও বা পৃথিবীতে ফেরত যেতে চাই না, কিন্তু পৃথিবীতে কীভাবে ফেরত যেতে হয় তা কিন্তু আমি জানি। আমি তুমি যেতে যেতে একটা আপেল গাছ দেখবে, আপেল গাছের মধ্যে একটা বড় আপেল দেখবে, সেই আপেলটা তুমি খাবে, আর ওই আপেলটা খাওয়ার পরে তোমাকে পৃথিবীতে নিয়ে যাওয়া হবে। তুমি ঠিক যেই জায়গা থেকে এখানে এসেছো ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে। তারপর সে কিছুটা গম্ভীর গলায় বলল, আমি যেই জায়গায় থেকে এখানে এসেছি সেই জায়গায় ফেরত যেতে চাই না, আমি আমার মা বাবার কাছে ফেরত যেতে চাই। আমি একটা বনে ছিলাম, আমি কিন্তু বনে ফেরত যেতে চাই না। তারপর পাখিটি বলল, তাহলে তুমি ওই গাছে একদম ছোট আপেলটা খাবে, যেটা খেলে তুমি তোমার মা বাবার কাছে পৌঁছে যেতে পারবে। ও তো ভীষণ খুশি হলো। দেখছিস গল্পটা কত বড়। আসলে আমার না খুব ঘুম পেয়েছে, এখন আমি ঘুমাবো, বুঝছিস? আমাকে ডিস্টার্ব করিস না, আমি বাকি অংশ তো তোদের কালকে বলবো। আপু প্লিজ 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 আপু বলো না, আজকেই শেষ করে দাও না, এত সুন্দর একটা গল্প, কিভাবে ওর বাসায় ফেরত যাবে সেটা একটু বলে দাও না। দেখ, আমি কিন্তু লামসাম করে ছোটো করে একটা তোদেরকে বলে দিতে পারি, যাতে গল্পটা তোদের মজা লাগবে না, হ্যাপি এন্ডিংটা হবে না। কিন্তু কালকে যদি শুনিস তাহলে লম্বা করে তোদেরকে বলবো, ঠিক আছে? এখন আমাকে ঘুমাতে দে প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু। এই শুনছিস? এই, আমি কিন্তু তোদেরকে ফ্রিতে গল্প বলতে পারবো না, তোরা আমাকে কাজকর্ম করে দিচ্ছিস, তাও কিন্তু যথেষ্ট না। আমি এত কষ্ট করে গল্প বলবো, এগুলো গল্প বলা কি আর এত সহজ বল? বানিয়ে 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 সুন্দর করে বলতে হয়, যাতে তোদের মন পাওয়া যায়। এত কষ্ট আমি এমনি ফ্রিতে করবো না, তোরা আমাকে টাকা পয়সা দে। আচ্ছা আপু, আমার 2 টাকা আছে, দিব? হ্যাঁ 2 টাকা দিলে দে। আপু আমার 3 টাকা আছে, 3 টাকাতে দিব? হ্যাঁ দে। মাঝে মাঝে এরকম টাকা দিবি, যাতে আমার মনের মধ্যে একটা ইচ্ছে জাগে, যাতে তোদের সবসময় আমি গল্প বলতে পারি, ঠিক আছে? ঠিক আছে আপু। আচ্ছা কতটুকু পর্যন্ত বলছিলাম তোদের কালকে গল্পটা? আমার না মনেও নাই, বানাই বানাই বলি তো, তাই সহজে মনে থাকে না। বলতো কতটুকু পর্যন্ত বলেছিলাম? আপু বলেছিলে যে ওই ছোটো অ্যাঞ্জেলটা, বেবিটা একটা ছোটো আপেল খেলে তার গ্রামে পৌঁছে যাবে, এরকম কিছু, বাসায় চলে আসতে পারবে, অতটুকু। ও আচ্ছা, তারপরে ও হচ্ছে আপেল গাছটাতে গেছিলো, গিয়ে দেখে আপেল একদম ছোটো যেটা সেটা খায়। খাওয়ার পরে ওদের বাসায় চলে আসে, বাসায় চলে আসলে সবাই অনেক খুশি হয়, সবাই তাকে জড়িয়ে ধরে। তারপরে সবাই কত শান্তি, সুখ আর সুখ, তারপর সবাই একসাথে বসবাস করে, ও সবার ভালোবাসা আবার ফেরত পায়। দেখতো কত সুন্দর একটা গল্প, তাই না? হ্যাঁ এবার ঘুমিয়ে যা। আপু তুমি বলেছো অনেক লম্বা করে বলবে, যাতে আমাদের শুনতে অনেক ভালো লাগে, এটা কি বলেছো? কি রে, তোরা খুশি হসনি? ওর বাবাকে ওর মাকে খুঁজে পেয়েছে, তাও তোরা খুশি হসনি? খুশি তো হয়েছে আপু, কিন্তু এত ছোটো করে বললে হবে না, তুমি একটু মশলা মিক্স করে, তুমি বলেছিলে অনেক লম্বা করে গল্পটা বলবে, আর আমাদের থেকে তুমি টাকাও নিয়েছো।
তাহলে টাকাগুলো ফেরত দাও আপু, টাকাগুলো ফেরত দাও। আমরা টিফিন না করে তোমাকে টাকাগুলো দিয়ে দিয়েছি, টাকাগুলো ফেরত দাও। তোরা আমাকে টাকার গরম দেখাচ্ছিস? যা, জীবনই আর গল্প বলবো না। ঠিক আছে আপু, তুমি টাকাগুলো রাখো, কিন্তু কালকে তুমি আমাদেরকে অনেক সুন্দর আর অনেক লম্বা একটা গল্প বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকের কথা কালকে দেখা যাক। এখন আমাকে একটু ঘুমাইতে দে, আমার খুব ঘুম পেয়েছে। শুভরাত্রি।